বাপ মা যখন জীবিত ছিল আমি ভুল করেছিলাম, সেই বাপ মার থেকে ক্ষমা পাওয়ার বা ক্ষমা চাওয়ার কোনো উপায় আছে কিনা? এই প্রশ্নটা কিন্তু অনেক সন্তানেরই। কেমন যে আগে ভুল করেছি, এখন বুঝতে পেরেছি, কিন্তু বাপ মা তো নাই, তার কাছে মাপ চাইব কীভাবে? বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে কোটি কোটি যুবক যুবতী তরুণ তরুণী এই কাজ করেছে যে যখন জীবিত থাকে অনেক অন্যায় অবিচার করেছে বাপ মার সাথে, কিন্তু এখন মারা যাওয়ার পরে ফিল আসছে যে আসলে, আর এই ফিলটা কখন আসে জানেন? এই ফিলটা আসে যখন আপনি নিজে বাবা হন, নিজে যখন মা হন, তখন এই ফিলিং, এই অনুভূতিগুলো আসে, অনুভবগুলো হয়। তো বাপ মা নিজে যখন হয়েছে তখন বুঝতে পেরেছে যে আমি তো অন্যায় করে ফেলেছি, বাঁচার কোনো উপায় আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখেন, আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, বাবা মার মৃত্যুর পর তাদের সাথে সদ্ব্যবহার করার বা সদ্ব্যবহার করার কোনো অবকাশ আছে কি? তিনি বললেন, হ্যাঁ, 4টি উপায়ে নিজ বাবা মার সাথে ভালো আচরণ বা সদ্ব্যবহারের সুযোগ আছে। 1 নাম্বার, আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা। কাদের জন্য? যেই বাপ মার সাথে আপনি অন্যায় করেছেন, এই বাপ মা মারা যাওয়ার পরে সেই বাপ মার জন্য আপনি দোয়া করবেন। এখন কি দোয়া করবেন? নামাজ, রোজা, ইসলামের মৌলিক বিষয়গুলো ঠিক রেখে তারপর আপনি দোয়া করবেন, মানে ইমানটা ভিতরে মজবুত করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তো বাপ মার জন্য আপনি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যে ওই বাপ মার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে 1 নম্বর হচ্ছে বাপ মার জন্য আসসালাতু আলাইহিমা দ্বারা বলতে এটা এমন না যে তাদের জন্য আপনি নামাজ পড়েন, আপনি তাদের জন্য দোয়া করবেন। সালাতের একটা অর্থ হচ্ছে দোয়া। 2 নম্বর হচ্ছে ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার বাবার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ, আমার মা অনেক ভুল করেছে জীবনে, আমি অনেক ভুল করেছি জীবনে, আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করে দেন, আমার বাবাকে ক্ষমা করে দেন। তো বাবা মার জন্য ক্ষমার জন্য আপনারা দোয়া করবেন। ইস্তেগফার নিজেরা বেশি বেশি করবেন, তাদের জন্য করবেন। এরপরে আসেন, ওয়া ইনফাদু আহদিহিমা মিন বাদিহিমা, তাদের কৃত ওয়াদা পূর্ণ করবেন। মৃত্যুর আগে কিছু মানুষ ওয়াদা করে যায় নিজের সন্তানের কাছে অথবা প্রতিবেশীর কাছে যে আমি এটা করব, আল্লাহর নামে শপথ করে বলছি আমি এটা করব, সে এটা করবে, উনি এটা করবেন। অনেকে আমরা ইন্ডিকেট করি, কিন্তু বাপ মা যদি কোনো ওয়াদা কারোর কাছে করে যায় যে আমি এটা করব, ওয়াদা প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন যদি বাপ মা করতে না পারে তাহলে আপনি বাপ মার পক্ষ থেকে করবেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়াদা করেছিল মসজিদে 10,000 টাকা দেবে, বাপ মারা গিয়েছে, এখন সন্তানের উচিত এই 10,000 টাকা দিয়ে দেওয়া। বাপের স্বপ্ন ছিল যে একটা স্কুল করবে, বাপের স্বপ্ন ছিল একটা মাদ্রাসা করবে, পরে মাহফিলে গিয়ে বাস ওয়াদা করে ফেলছে যে আমি এখানে 10 কাঠা জায়গার উপর একটা মাদ্রাসা করব। ওয়াদা করেছে, এই ওয়াদাগুলো বাস্তবায়ন করা সন্তানের সামর্থ্য অনুযায়ী। কাউকে সম্পদ দেবে, ওয়াদা করেছে, কাউকে কমিটমেন্ট দিয়েছে, বিভিন্ন উপায়, মানে ক্ষেত্রে আমরা ওয়াদা করি না, এরকম। 2 নম্বর গেল। তো 1 নম্বর হচ্ছে দোয়া করা এবং ইস্তেগফার করা, 2 নম্বরে হচ্ছে কৃত ওয়াদা পূর্ণ করা, 3 নম্বর হচ্ছে ওয়াসিলাতুর রহিমি আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, তাদের আত্মীয় মানে তাদের বন্ধুদের সাথে সুন্দর ব্যবহার করা। কাদের? বাপ মার যে বন্ধু বান্ধব জীবিত আছে তাদের সাথে ভালো আচরণ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা নিসার 36 নম্বর আয়াতেও কিন্তু এই কথাটা আছে, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস-সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, দূরবর্তী নিকটাত্মীয়, তারপরে নিকটবর্তী আত্মীয়, এদের সাথে ভালো আচরণের কথা আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যেও কিন্তু বলেছেন। তাহলে বাপ মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে বাপের ভালো বন্ধু, মায়ের বান্ধবী, এদের খোঁজ খবর নেওয়া, এদের সাথে ভালো আচরণ করা, এগুলো যদি করেন আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। 4 নাম্বার, ওয়া ইকরামু সাদিকিহিমা, তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা এবং সুন্দর আচরণ করা। আল আদাবুল মুফরাদের মধ্যে বিষয়টি রয়েছে। এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমার মা মৃত্যুবরণ করেছে, যদি আমি তার পক্ষে সাদাকা করি তাহলে এতে তার কোনো উপকার হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ হবে। এরপর লোকটি বলল, আপনাকে সাক্ষী রেখে বলছে, আমি একটি ফসলের ক্ষেত তার পক্ষ থেকে সাদাকা করে দিলাম। সুবহানাল্লাহ। তার পক্ষ থেকে কোরবানি করতে পারেন, তার পক্ষ থেকে উমরা হজ করতে পারেন, তার পক্ষ থেকে বড় হজ করতে পারেন, তার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করতে পারেন। আল্লাহ তাআলা এই প্রত্যেকটা মেসেজ তার রুহের কাছে পৌঁছায় দিবেন, ব্যবস্থা করবেন, বুঝতে পারবে হয়তো বা ইনশাআল্লাহ। আর কিয়ামতে তো জানবেই যে আপনি তার জন্য কি করেছেন। তো তাহলে সেক্ষেত্রে বাপের সাথে মায়ের সাথে যে অন্যায় আচরণ করেছিলেন
আল্লাহ তালা হয়তো বা আপনাকে ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনাগুলো দিয়েছে। আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন।